আমি আজকে সকালবেলা চলে গেছিলাম ট্রেন ধরে শিয়ালদা, আর সেখান থেকে বেরিয়েই বাইরে থেকে বাস নিয়ে সোজা চলে গেলাম হাওড়া, আর সেখান থেকেই টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে আর সোজা চলে গেলাম দুর্গাপুর জংশন। আর সেখান থেকেই শুরু আজকের গল্প। আরে না না, দুর্গাপুরে আমি কোনো ব্লগ বা কোনো কিছুর ভিডিও শুট করতে যাইনি। আমি সিনেমা হলে গেছিলাম সিনেমা দেখতে, দুর্গাপুর জংশন। তোমরা যদি সিনেমার খবর রাখো বা আমার চ্যানেল যদি দেখে থাকো, তাহলে অবশ্যই তোমার কাছে খবর থাকবে যে দুর্গাপুর জংশন নামে একটা সিনেমা রিলিজ হয়েছে। এইসব সিনেমা খুব একটা লোকজন জানে না, কিন্তু আমি বলবো, রেকমেন্ড করবো পার্সোনালি, ভিডিও শুরু করার আগে যাও গিয়ে দেখে আসো। কারণ বাংলায় এরকম গল্পের উপরে জোর দিয়ে, যত্ন নিয়ে, পুঙ্খানুপুঙ্খ যত্ন নিয়ে সিনেমা খুব কমই বানানো হয়। হ্যাঁ, এই সিনেমাটা দেখার মতো, রেকমেন্ড করার মতো। বন্ধুদের নিয়ে যাও, পরিবার নিয়ে যাও, গিয়ে দেখো। সাসপেন্স থ্রিলার সিনেমা তোমাকে পুরো গল্পের সঙ্গে বেঁধে রাখবে। প্রথম থেকে তুমি যে সিট বেল্ট বেঁধে যেভাবে বসে সেইভাবে বসবে, আর উঠবে সিট বেল্টটা খুলে উঠে চলে যাবে। তার আগে পর্যন্ত স্ক্রিনের দিকে ছাড়া অন্য কোথাও দিকে তোমার মন যাবে না। সিনেমাটা এমনই। এই সিনেমাটা শুরু হয় একটা মেডিসিনের ইনভেস্টিগেশন নিয়ে, আর তারপরেই সেই মেডিসিন খেয়ে বহু মানুষ মারা যেতে থাকে, আর সেটার ইনভেস্টিগেশন নিয়ে এটাই হচ্ছে গল্প। এই সিনেমাটার বেশি জানতে গেলে সিনেমা হলে যাও, না হলে ব্যাপারটা স্পয়লার হয়ে যাবে। কেন বলছি বলো তো? বিক্রমের মুভি, বিক্রম চ্যাটার্জির মুভি কিন্তু বেশ ভালো চলছে ইদানিং। কারণ পারিয়ার কথাটা মনে আছে তো, পারিয়াটেও কিন্তু আসছে। এবার বিক্রমকে এখানে কেমন লাগছে, পুলিশ অফিসারের চরিত্রে হ্যাটসঅফট, সেই লাগছে বস। পরবর্তী স্টার, পরবর্তী সুপারস্টার হতে পারে, তবে বাংলায় কতটা সুপারস্টার হতে পারবে সেটা একটু চাপ আছে, কারণ এখানে সেইভাবে প্রজেক্ট পাওয়া যায় না। যাই হোক, এটা একটা বাংলার একটা সমস্যা চলছে, সমস্যা আজ চলছে, কাল ঠিক হয়ে যেতে পারে। তবে তোমরা কিন্তু ভুলো না এই দুর্গাপুর জংশন সিনেমাটা দেখার, কারণ এখানে স্বস্তিকা মুখার্জি যে লেভেলের অভিনয়টা করেছে, আর স্বস্তিকা মুখার্জি ইদানিং এ যে কয়েকটা সিনেমা করছে বা যে ওয়েব সিরিজে কাজ করছে, ভাই সেখানে অভিনয়ের ওই যে একটা কথা আছে না, যে মানুষের এক্সপিরিয়েন্স কথা বলে, সেটা স্বস্তিকা মুখার্জিকে দেখলে বোঝা যায়। এই সিনেমার পুরো জিনিসটা যত্ন নিয়ে বানানো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে আমার একটু খটকা লেগেছে, সেটা হচ্ছে কস্টিউম। না না না, এধারে বিক্রমের বলো বা তার সঙ্গে যে তার আঙ্গু পাঙ্গু সাঙ্গু যারা সব ছিল, মানে পুলিশ অফিসার বলছি, তাদের সঙ্গে বেশ ঘ্যামা লেগেছে। সমস্যাটা অন্য জায়গায়। এতক্ষণ ভালো বলে বলে এইবারে হঠাৎ এরকম খারাপ বলাটা, না, ব্যাপারটা সেরকমটা নয়। ব্যাপারটা হচ্ছে এখানে যে স্বস্তিকা মুখার্জি যে ক্রাইম রিপোর্টার, তিনি হঠাৎ, আমি যে জিনিসটা আমার চোখে লাগছিল সেটা হচ্ছে বেশ ডিজাইনার ব্লাউজ, সুন্দর শাড়ি, তারপর গলায় হার। আমি একটা কোশ্চেন হলো যে ক্রাইম রিপোর্টার, তার সবসময় একটা প্রেশার থাকে, সবসময় একটা কাজের মধ্যেই থাকে, এত কিছু এইভাবে কি করে সম্ভব? মানে বাস্তবের সঙ্গে ব্যাপারটা কিরকম একটা খটকা লাগলো, তাই বললাম। মানে তা বলে যে যত্ন নিয়ে সিনেমা বানানো নয় তা নয়, এটা মেকার্সদের দেখা উচিত, কারণ এত সুন্দর সিনেমা বানালে এই জিনিসটা কোথাও গিয়ে খটকা লাগে। ব্যাপারটা কিরকম হলো বলতো? ওই কাঞ্জিভরম সিল্কের শাড়ি পরে, কাঞ্জিভরম সিল্ক গড়বড় হয়ে গেল, যাই হোক, কাঞ্জিভরমের শাড়ি পরে, সুন্দর ডিজাইনার ব্লাউজ পরে, সুন্দর হাতে ওয়াচ পরে, সুন্দর করে সেজে মেকআপটা একটু ঠিক করে নিয়ে ওই বাংলা সিরিয়ালে গুড নাইট বলে ঘুমোতে যাওয়ার মতো ব্যাপারটা হয়ে গেল। কিন্তু সিনেমাটা দেখো, আমি বলবো বাংলা সিনেমায় এরকম একটা গল্প বা এইভাবে থ্রিলার মুভি রেকমেন্ড করার মতো, তোমরা যাও গিয়ে দেখো। আমি বলবো তোমাদের টাকা ওয়েস্ট যাবে না। বিক্রম ভালো ফাটিয়ে দিয়েছে অভিনয় করে, পাশে যারা আছে তাদের অভিনয় নিয়েও কোনো কথা নয়, তারাও যথেষ্ট ভালো করেছে। পরিচালক অরিন্দম ভট্টাচার্য এর আগে যে সিনেমা শিবপুর করেছিল, শিবপুরও কিন্তু বেশ ভালো, মানে ওই বলে না ব্যাপারটা যত্ন নিয়ে বানানো, যে কথাটা বারবার ইউজ করছি, ব্যাপারটা সেটাও যা দেখা যাচ্ছিল এই সিনেমায় তাই। আমি যেটা খারাপের দিক বললাম, ওটা একটা সিনেমার কাছে এইটুকু মাত্র বলতে পারো, ঠিক আছে? বাকি জিনিসটা বলবো ফাটাফাটি। পরপর অরিন্দম ভট্টাচার্যের যে কাজ যেভাবে আসছে, আমি বলবো এরকম চলতে থাকলে বাংলা সিনেমা খুব শীঘ্রই একটা ভালো উঁচু স্তরে যাবে, যেতে বাধ্য। তোমার কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। তো চলো, দেখা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আর দেখা তো হবেই, কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তো। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক আর ফলো করে নিও।
বন্ধুদের শেয়ার করো, যাও সিনেমা হলে গিয়ে দেখো, দুর্গাপুর যেতে হবে না, কাছে পিঠেই সিনেমা হলেই দুর্গাপুর জংশন এসে গেছে, যাও গিয়ে দেখে আসো। চলো ভাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও।